নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে। তো সেই মতো ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, অন্যদিকে হুগলি, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে বেশ কিছু অংশে। এবং রাত পোহালেই আরও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে। রাত পোহালেই দক্ষিণবঙ্গে 10 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং একাধিক জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে আগামী 24 ঘন্টায়। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। আজকে রাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। তার কারণ এই মুহূর্তে একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের কাছে। সাইক্লনিক সার্কুলেশনটি গতকাল বিহারের ওপর অবস্থান করছিল, সেটা আজকে উত্তর পূর্ব দিকে সরে এসছে এবং এই মুহূর্তে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প টানছে এই ঘূর্ণাবর্ত। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে, তারপরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মূলত আপনাদেরকে দেখিয়ে দিই উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে, তারপরে বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়ার উপর দিয়ে তারপরে পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং এই অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্পের কারণে প্রচুর বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে। আজকে যেমন দুপুরের পরপর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে বেশ কয়েকটা অঞ্চলে, সব জায়গায় না হলেও বেশ কয়েকটা অঞ্চলে হয়েছে এবং রাতে কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলাতে গত 24 ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর আংশিক মেঘলা রয়েছে, বঙ্গোপসাগরে মোটামুটি আংশিক মেঘলাই বলা চলে, তবে বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা কিন্তু অনেকটা বেশি রয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে মেঘের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি এবং আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের মধ্যে এই মুহূর্তে পূর্ব ভারতে কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ, মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ। যেহেতু মৌসুমি অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে একেবারে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার জেরে কিন্তু উত্তর ভারতের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু বর্ষা উগ্র রূপ ধারণ করছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে, পার্শ্ববর্তী উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যেও ভারী মেঘ রয়েছে এবং যার জেরে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছুটা অংশে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পুরুলিয়ার মধ্যে, তারপরে বাঁকুড়া, তারপরে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম জেলায় নতুন করে মেঘ তৈরি হচ্ছে হুগলির মধ্যে, পশ্চিম মেদিনীপুরের মধ্যে, বাঁকুড়ার মধ্যে, ঝাড়গ্রামের মধ্যে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে। তো রাতের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে নদিয়ায় এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ফের বৃষ্টি নামতে পারে নতুন করে মেঘ তৈরি হয়ে, তো সেই সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, তবে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। রাতে ফের মেঘ তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে মেঘালয়, আসাম এবং ত্রিপুরার মধ্যে। আজকে আসামের মধ্যে বেশ কিছুটা অংশে বৃষ্টি হয়েছে মেঘালয়ের মধ্যে, একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশি মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছুটা অংশে বৃষ্টি হয়েছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোই বেশি মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 16 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম উইথ হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে, একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টি হবে। দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারতের শ্রী গঙ্গানগর থেকে তারপরে রোহটক হয়ে শাহজাহানপুরের ওপর দিয়ে সুলতানপুর হয়ে বিহারের গয়া হয়ে তারপরে সেখান থেকে বাঁকনিয়ে বাঁকুড়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে সেখান থেকে পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব বিহারে একটি সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে। এর জেরে প্রচুর মাত্রায় কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে এবং বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে। তার জেরে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কয়েকটা জেলার মধ্যে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে আগামীকাল 6 আগস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। একই সঙ্গে বলা হয়েছে আগামী 8 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 6 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই 3 জেলাতে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রপাতও হতে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে হাওড়া, বাঁকুড়া এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাত হবে, প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে আর প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যে 6 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 7 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এবার দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 8 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 9 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর শুধুমাত্র জলপাইগুড়ি আর মালদাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই দুই জেলায় শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। এরপর দেখুন বন্ধুরা, 9 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 12 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ 9, 10, 11, 12 এই সময়টা কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টা রাজ্য জুড়ে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টি হয়েছে আর বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 9.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 37 mm, জলপাইগুড়ি 94.8, আলিপুরদুয়ারে 129.2, কোচবিহারে 149 mm, উত্তর দিনাজপুরে 38 mm, তারপরে দক্ষিণ দিনাজপুরে 1.5 mm, মালদাতে 7.1 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 12.2, নদিয়া 7.9, বীরভূমে 43.7, পশ্চিম বর্ধমান 19.3, পূর্ব বর্ধমান 2.3 mm বৃষ্টি হয়েছে। তারপরে বাঁকুড়ায় 1.1, পশ্চিম মেদিনীপুরে 0.2, পুরুলিয়া 10.5, উত্তর 24 পরগনা 20.6, হাওড়া 12.9, কলকাতাতে 16.3, পূর্ব মেদিনীপুরে 22.4 এবং দক্ষিণ 24 পরগনায় 23 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। উত্তরবঙ্গে কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে, কোচবিহারে 254.2 mm বৃষ্টি হয়েছে, অর্থাৎ ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে। তারপরে আলিপুরদুয়ারে রায়ডাক টি এস্টেট 252.2 mm, জলপাইগুড়ির ডোমাহানি 223.6 mm, আলিপুরদুয়ারে মাঝের ডাবরি 218.6, জলপাইগুড়ি NH31 ব্রিজ রোড 188.2 mm, তারপরে কোচবিহারে AMFU পুন্ডিবাড়ি 182.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে জলপাইগুড়ির পলাশবাড়ি 181.1, আলিপুরদুয়ারে 180.4 mm, কোচবিহারে মেখলিগঞ্জ 177.2 mm, তারপরে আলিপুরদুয়ারের চেপানে 177 mm বৃষ্টি হয়েছে। তারপরে আলিপুরদুয়ারে কুমারগ্রামে 176.4 mm, জলপাইগুড়িতে 165.6, বক্সাদুয়ারে 160 mm এবং তোরসা টি গার্ডেন 158.8 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বীরভূমের নলহাটিতে 91.4 mm, তারপরে সিউড়ি CWC 78.4, মুরারাই 75 mm, তিলপাড়া ব্যারেজ 74.6, বীরভূমের তান্তলই 62.2, তারপরে রামপুরহাটে 54.2 mm, পূর্ব মেদিনীপুরের দীঘা 53.2 mm আর পশ্চিম বর্ধমানে আসানসোল CWCতে 44.6 mm বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।